আমাদের সমাজে যারা এমবিবিএস ডাক্তার আছে ওনারা বলে রাত জাগলে নাকি মানুষের শরীর ক্ষতি হয়, হয় না? রাত জাগলে শরীর ক্ষতি হয়, রাত জাগলে ডায়াবেটিস বাড়ে, রাত জাগলে মেটাবলিক দুর্বল হয়, রাত জাগলে অমুকটা তমুকটা খালি খালি ওনারা ক্ষতি করে। ডাক্তার সাহেব, ফেসবুকের মধ্যে আমার স্ট্যাটাস যাচ্ছে এবং লাইভ প্রোগ্রাম আমার হচ্ছে, আপনারা ডাক্তার যারা তাদেরকে আমি প্রশ্ন করি, আমি কোনো এমবিবিএস ডাক্তার না, আমি আরবিক লিটারেচারের ছাত্র, কিন্তু আপনারা যারা ডাক্তার আছেন এমবিবিএস, আপনারা শুনে নেন, রাত জাগলে কোনো ক্ষতি হয় না, সারা রাত জাগবেন কোনো ক্ষতি হবে না। হাদিস শরীফ দিয়ে আমি দলিল দেবো ইনশাআল্লাহ তাআলা। রাত জাগেন, যদি সাউন্ড স্লিপ আপনার 5 মিনিটও হয়, আপনার দেহ সব সিস্টেম ঠান্ডা হয়ে যাবে। জিহাদের ময়দানে সাহাবারা অনেক সময় বৈশা একটুখানি ওই দারুণ অবস্থায় একটু একটু ঘুমাইছে যেত, আমি হাদিসের মধ্যে পাইছি। ওইটুক ঘুম তার পূর্ণ এনার্জিকে ব্যাক করছে, এনার্জি সে ফেরা পাইছে। রাত জাগলে ক্ষতি হবে যদি বৈশা বৈশা তাস খেলেন, রাত জাগলে ক্ষতি হবে যদি বৈশা বৈশা আকিস বিড়ি, বিউটি বিড়ি, ডান হিল 555 বা হিরেন্সিয়া বা যদি কেউ খায় তার ক্ষতি হবে। রাত জায়গা যদি কেউ উক্কা খায় ক্ষতি হবে, রাত জায়গা চুরট খেলে ক্ষতি হবে, রাত জায়গায় গাঞ্জা খেলে ক্ষতি হবে, রাত জায়গায় তাস খেলে ক্ষতি হবে, রাত জায়গায় মোবাইল টিপলে ক্ষতি হবে, রাত জায়গায় ফেসবুক দিলে ক্ষতি হবে, রাত জায়গায় ইউটিউব দিলে ক্ষতি হবে, রাত জায়গায় ভাইবার দেখলে এইটা হলো ক্ষতি হবে, রাত জায়গায় রোমানা আফাজার দস্যু মনোহর এরপর নাট নাইট দেখলে পরে এগুলো দেখলে ক্ষতি হবে, রাত জায়গায় সিনেমা দেখলে ক্ষতি হবে, রাত জায়গায় টিভি দেখলে ক্ষতি হবে। কথা লক্ষ্য করছেন? রাত জায়গা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, রাত জায়গা যদি জিকির করে, রাত জায়গা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তার চেহারা উজ্জ্বল হবে, কোনো ক্ষতি হবে না। গাঞ্জা খাইতে খাইতে সকালবেলা ভোরে দেখবেন যারা আপনাদের দেশের মানুষের কথা বললেন, এটা বাংলাদেশে কোনো কোনো জেলার মানুষ হয়তো গাঞ্জা খায়, গাঞ্জা খাইতে গিয়ে রাত জাগতে জাগতে চেহারা বান্দরের মতো হয়ে গেছে। আর রাত জায়গায় জায়গায় তাহাজ্জুদ নামাজ পড়ে চেহারার মধ্যে লাইটিং আসছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে, হাসরের মধ্যে তার চেহারা চকচক করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? এই নামাজ হলো আলো, লাইট, জিকিরও আলো, লাইট, কোরআন শরীফও আলো, লাইট, তিনটা আলো, তিনটা লাইট হচ্ছে আপনার মধ্যে। লাইট যেখানে রেডিয়েশন সেখানে ফিউশন, সেখানে রেডিয়েশন সেখানে আপনার দেহের যে এলিমেন্টগুলো আছে, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, এইটার মধ্যে যে যা কিছু আছে ওগুলোর মধ্যে এই আলো লাইট ঢোকা শুরু করছে, বিধায়ে আপনি আর অসুস্থ হবেন না, মেটাবলিক সক্রিয় থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আপনার অসুখ বেশি হবে না, অল্প 2 মিনিট ঘুম পারলে হইবে না। যেরকম সুবহানাল্লাহ। এমবিবিএস ডাক্তার সাহেব, আপনাদের ফর্মুলা কি মিলে? আপনাদের বইয়ের মধ্যে কিন্তু লেখা নাই, বইয়ের মধ্যে সংযোজন করে নেন। কবে কেরা বলো কি এর বলো ডাক্তার এমবিবিএস বলো লেখছে, হেই লেখা বলো মান্দার তামল থেকে এখন বলো চলবো, নতুন নতুন থিওরি আবিষ্কার হয়ে যাবে। জোর সুবহানাল্লাহ। এরকম অনেক থিওরি আমি আবিষ্কার করছি ইনশাআল্লাহ তাআলা। এক বই পাইছে, আগের দিনের একটা বই খালি চলছে, যুগ চলে গেছে কত আগে, আগের দিনের তফসির খালি চলছেই চলছে। যুগ যত যাবে তফসির তত নতুন হবে, তফসির তত খালি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে নেন। আরে সন্ধ্যাতে সারা রাত ধরে জিকির করেন, সমস্যা নেই কোনো, মাঝে মাঝে গেলে একটু পানি খাইয়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, কিচ্ছু হবে না, দেহ টনটন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মেটাবলিক কারাতে, মেটাবলিজম কারাতে, হ্যাঁ, তারপর এই যে হার্ট, লাংস, কিডনি কারাতে, এগুলো আল্লাহ পাকের হাতে। আল্লাহ সব ঠিক করে দিবে। রহমত বরকত আল্লাহ পাক করে দিবে।